বুদ্ধিমান গাভী ও বাঘের গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামটির চারপাশে নানান রকম গাছপালা ও পশু পাখির কলরবে এক সুন্দর মনোরম পরিবেশ ছিল। সেই গ্রামে বাস করত অরুণ নামের এক সহজ সরল কৃষক। তিনি একদম সাদামাটা জীবন যাপন করতেন। তার ছিল এক বুদ্ধিমান গাভী, যার নাম মণি। মণি ছিল অরুণের সবচেয়ে প্রিয় সম্পদ। শুধু তার দুধ নয়, মণির বুদ্ধিমত্তা ও চালাকি সবাইকে মুগ্ধ করত। একদিন সকালে মণি সবুজ ঘাস খাওয়ার জন্য গ্রামের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। অরুণ জানত মণি প্রতিদিনের মতো নিজের খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসবে, কিন্তু সেদিন যা ঘটল তা অরুণ কল্পনাও করতে পারেনি। বাঘের আগমন। মণি যখন নির্ভয়ে তৃণভূমিতে ঘাস খাচ্ছিল, তখনই বনের গভীর থেকে একটি বাঘ বেরিয়ে এলো। বাঘটি ক্ষুধার্ত ছিল এবং মণিকে দেখে তার চোখ চকচক করে উঠল। আজকের খাবার তৈরি, বাঘটি মনে মনে বলল এবং মণির দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করল। মণি দূর থেকে বাঘকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। তবে সে বুদ্ধিমান ছিল। সে জানত বাঘকে ঠেকাতে হবে বুদ্ধি দিয়ে, কারণ শক্তি দিয়ে লড়াই করার কোনো উপায় তার নেই। কারণ মণির চেয়ে হাজার গুণ শক্তিশালী বাঘটি। পুকুরের কাদার ফাঁদ। বাঘটি গর্জন করতে করতে মণির দিকে ঝাঁপিয়ে পড়ল। জীবন বাঁচানোর জন্য মণি দৌড়াতে শুরু করল। সে পাহাড়ি পথ ধরে দৌড়ে বনের গভীরে ঢুকে গেল। বাঘটি তার পেছনে ছুটছিল। কিছুক্ষণ দৌড়ানোর পর মণি একটি কাদামাখা পুকুর দেখতে পেল। তার মাথায় একটি পরিকল্পনা এলো। মণি পুকুরের কাদার দিকে এগিয়ে গিয়ে এক লাফে কাদার মধ্যে ঝাঁপ দিল। বাঘটি মণির কৌশল বুঝতে পারেনি। সে ভাবল মণিটিকে সহজেই ধরা যাবে, তাই বাঘটিও পুকুরে ঝাঁপ দিল। কিন্তু পুকুরটি ছিল গভীর কাদা দিয়ে ভরা। বাঘ ও গরু দুজনেই সেখানে আটকে গেল। কথোপকথন। কাদা থেকে মুক্ত হওয়ার জন্য বাঘ ও গাভী দুজনেই সংগ্রাম করতে লাগল। কিছুক্ষণ পর বাঘটি গাভীকে বলল, বেটা বেকুব, তুই কেন এই কাদা মাখা পুকুরে ঝাঁপ দিলি? তুই কি জীবন বাঁচানোর জন্য আর কোনো জায়গা পেলি না? এখন তোকে কে বাঁচাবে আর আমাকে কে বাঁচাবে? এখন তো আমরা দুইজনেই বিপদে পড়ে গেলাম। মণি মৃদু হেসে বলল, মহারাজ, কিছুক্ষণ পর আপনি টের পাইবেন বেকুবকে। কারণ আমার মালিক আছে, উনি দিন শেষে সন্ধ্যায় অবশ্যই আমাকে খোঁজার জন্য আসবেন এবং খুঁজে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। কিন্তু আপনাকে কে উদ্ধার করবে একবার কি আপনি ভেবেছেন? বাঘটি থমকে গেল। সে বুঝতে পারল মণি শুধু চালাক নয়, তার নিজের প্রতি আত্মবিশ্বাসও প্রবল। বাঘটি এখন কাদায় আটকা, তার মুক্তির কোনো উপায় নেই। উদ্ধার। অন্যদিকে সন্ধ্যা হয়ে এলে অরুণ তার গাভী মণিকে খুঁজতে বেরোল। তিনি গ্রামের অন্যান্য লোকদের নিয়ে বন জঙ্গলে খোঁজাখুঁজি করতে লাগলেন। অবশেষে পুকুরের পাশে মণির পায়ের ছাপ দেখে তিনি সেখানে পৌঁছালেন। কাদার মধ্যে আটকে থাকা মণিকে দেখে তিনি দড়ি ব্যবহার করে তাকে উদ্ধার করলেন। বাঘটি তখনও কাদায় আটকে রইল। শিক্ষণীয় বার্তা। এই গল্পটি আমাদের শেখায় যে বিপদের মুখে উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাস দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যায়। শুধু শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, কৌশল, ধৈর্য এবং পরিকল্পনা জীবনের যে কোনো সংকট থেকে মুক্তির পথ তৈরি করে। গল্পের মূল কথা, বুদ্ধি ও আত্মবিশ্বাস অনেক সময় শক্তির চেয়েও বড় অস্ত্র। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।